This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সুপ্রিম কোর্টে রয়েছে আজ আরজিকর মামলার শুনানি এবং সেই শুনানি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে হবে। অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে এবং প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে মামলার শুনানি রয়েছে। আপনারা জানেন যে গত সোমবার নিম্ন আদালত অর্থাৎ শিয়ালদা কোর্ট সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। আর সেই ঘটনার পর আজ প্রথমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হতে পারে এবং তালিকায় একেবারে 42 নম্বরে এই মামলাটা রয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চে শিয়ালদা আদালত অর্থাৎ শিয়ালদা কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই রায়ের কথাও উল্লেখ করতে পারেন তিলোত্তমার পরিবারের আইনজীবী, অর্থাৎ আরজিকরে যে তরুণী যার মৃত্যু হয়েছে, যিনি নিহত হয়েছেন, তার পরিবারের আইনজীবী কিন্তু উল্লেখ করতে পারেন। আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছে টেলিফোন লাইনে। ষষ্ঠী, আজ সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে, মূলত কোন কোন বিষয়ে আলোকপাত হতে পারে, এখনো পর্যন্ত কি আপডেট? দেখো, প্রথমেই যে বিষয়গুলো উঠে আসবে সেটা হচ্ছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় শিয়ালদা আদালত গত 20 জানুয়ারি যে নির্দেশ দিয়েছে, অর্থাৎ অভিযুক্ত এই ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের যে আমৃত্যু কারাবাস এবং তার পাশাপাশি 50,000 টাকার যে জরিমানা, ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা গতকালকেই কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছে এবং আজকে সেই মামলার শুনানি রয়েছে। তার পাশাপাশি শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চেও কিন্তু আরজিকরের মামলার শুনানি রয়েছে। এবং তারই মধ্যে জানিয়ে রাখি যে সিবিআইয়ের যে তদন্তের যে গাফিলতির যে অভিযোগ, এই অভিযোগ পরিবারের পক্ষ থেকে করা হয়েছে এবং সেই অভিযোগ ইতিমধ্যেই সুপ্রিম কোর্টেও কিন্তু আলাদা করে একটি পৃথক মামলা পর্যন্ত করা হয়েছে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে। আজকে যেহেতু শুনানি রয়েছে এবং গত যে 20 জানুয়ারি শিয়ালদা আদালতের যে নির্দেশ, সেই নির্দেশ অবশ্যই যে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার দৃষ্টি আকর্ষণ করবেন নির্যাতিতার পরিবারের আইনজীবীরা শুধু নয়, যারা মূলত জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে যারা করেছিলেন তারাও কিন্তু আজকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করবেন। যদিও এই মামলা সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তিনি মূলত স্বতঃপ্রণোদিতভাবে এই মামলা গ্রহণ করেছিলেন, তাই স্বাভাবিকভাবেই আজকে দেখার বিষয় যে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তার কি পর্যবেক্ষণ থাকে এবং সিবিআইয়ের পক্ষ থেকে তাদের যে স্ট্যাটাস রিপোর্ট তলব করা হয়েছিল, সেই রিপোর্টের ভিত্তিতে সিবিআই আজকে নতুন কি তথ্য দেয় যা আগামী দিনে এই তদন্ত আরো অগ্রগতি হতে পারে। তার কারণ যে ভিজেরা রিপোর্টের কথা বলা হয়েছিল, সেই ভিজেরা রিপোর্ট এবং পাশাপাশি সিসিটিভির ফুটেজ, অর্থাৎ সেই 8 থেকে 8 ঘন্টার মধ্যে যে সিসিটিভি ফুটেজ যেটা মূলত রিকভার করেছিল সিবিআই এবং ফরেন্সিক ল্যাব থেকে ইতিমধ্যেই এই যে ভিজের যে রিপোর্ট, সেই রিপোর্টের ভিত্তিতে কতদূর তদন্তের অগ্রগতি ঘটিয়েছে সিবিআই, সে বিষয়ে নিয়েও কিন্তু আজকে সিবিআইয়ের কাছে জানতে চাইবে সুপ্রিম কোর্ট, এমনটাও মনে করা হচ্ছে। তবে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে কিন্তু দুটো বিষয় একেবারে কর্মী কথা বলার অপেক্ষা রাখছেন। সিবিআই যে তদন্তের গতি এবং সিবিআইয়ের যে ব্যর্থতা, যে কারণে মূলত সন্দীপ ঘোষ এবং চালাকনা প্রাক্তন হিসাবে ইনচার্জ আপনার অভিজিৎ মণ্ডলের যে জামিন হয়ে গেছিল, তখন থেকেই কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছিল এবং তার পাশাপাশি শিয়ালদা আদালতের যে বিচার প্রক্রিয়া, সেটা নিয়ে হয়তো আদালতে সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলতে পারেন নির্যাতিতার পরিবার। নজর থাকবে। ষষ্ঠী, আপাতত তোমাকে ধন্যবাদ এবং আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখবো, আজ আরজিকর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। আর কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে এবং ঠিক কী পর্যবেক্ষণ থাকে দেশের শীর্ষ আদালতের, অবশ্যই আমাদের নজর থাকবে।